পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ নিউ ইয়ারের সকালেই দর্শনার্থীর ঢল তারাপীঠে। দিনভর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট মন্দির, লম্বা লাইনে অপেক্ষার পর পুজো পাঠ। দক্ষিণেশ্বরের ছবিটা আপনাদের দেখিয়েছি, কামারপুকুরের ছবিটা আপনাদের দেখিয়েছি, আর এই মুহূর্তে তারাপীঠের দিকে নজর না রাখলেই নয়, কারণ সকাল সকাল কিন্তু জমজমাট মন্দির, লম্বা লাইন চোখে পড়ছে, লম্বা লাইনে। তবে অপেক্ষা কিন্তু রয়েছে মানুষের মধ্যে, কারণ পুজো করা হবে। প্রতিমাকে রাজবেশে সাজিয়েই মঙ্গল আরতি হচ্ছে। বিশেষ পুজো পাঠের পর দুপুরে অন্নভোগ। অন্নভোগে কি কি থাকছে জানবো আমাদের প্রতিনিধির মাধ্যমে। তবে তার আগে ছবিটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। আজ দিনভর কিন্তু বিভিন্ন পুজো পাঠ রয়েছে। সন্ধেবেলায় পুনরায় আবার সন্ধ্যারতি রয়েছে এবং সন্ধ্যারতির পরই মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, প্রতিমাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি এবং সকাল থেকেই কিন্তু তারাপীঠে ভক্তদের ঢল চোখে পড়ছে। পুণ্যার্থীরা তারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। দক্ষিণেশ্বর বলুন, বেলুর মঠ বলুন, কামারপুকুর, কাশীপুর উদ্যানবাটি এবং তারাপীঠেও কিন্তু একই ছবি চোখে পড়ছে। অক্ষয় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অক্ষয়ের কাছে যাব। অক্ষয়, নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাকে। এবং আমাদের বিভিন্ন প্রতিনিধিরা তারা বিভিন্ন স্থান থেকে ছবি পাঠাচ্ছে, দক্ষিণেশ্বর, কাশীপুর। এই মুহূর্তে তুমি রয়েছো তারাপীঠে, যেখানে বিশেষ পুজো পাঠ তো রয়েছে এবং রয়েছে মায়ের অন্নভোগ। অন্নভোগে কি কি থাকছে যদি দর্শকদের জানাও। তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমাদের সকল নিউজ 18 বাংলার দর্শকদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। এবং প্রথমেই বলে রাখি, বাংলা নববর্ষ আজ সকাল থেকে ভক্তের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে ভক্তদের লাইন দেখা যাচ্ছে আজ সকাল থেকেই। এবং বলে রাখি, আজকে ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়েছে। তারপর বিশেষ মঙ্গল আরতি করানোর পর সাধারণ যারা পুণ্যার্থী তাদের জন্য গর্ভ দিয়ে তুলে দেওয়া হয়েছে এবং দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে মা তারাকে। এবং সেই অন্নভোগের জন্যই বছর ভর অপেক্ষা করে থাকেন সাধারণ পুণ্যার্থীরা। এবং বিশেষ করে আজকে নববর্ষের প্রথম দিন প্রচুর যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন প্রান্ত থেকে, প্রান্ত থেকে রাজ্য সহ ভিন রাজ্যের যারা ব্যবসায়ী আছে এবং সাধারণ যারা পুণ্যার্থী, তারা আজকে হালখাতাও পুজো করেন বছরের প্রথম দিন। এবং যারা ভক্তরা তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন বছরের প্রথম দিন মা তারাকে স্পর্শ করে পুজো করবেন এবং তাদের সারা যাতে ভালো কাটে সেই আশাতেই ছুটে আসছেন সকলে। এবং আজকে যে পরিমাণে ভিড় হয়েছে তারাপীঠ মন্দির চত্বরে, সেই ভিড় সামাল দিতে তারাপীঠ মন্দির কমিটি সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা তারাপীঠ মন্দির চত্বরে একেবারেই। এবং সেই ছবি কিন্তু চোখে পড়ছে। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ নিউ ইয়ারের সকালেই দর্শনার্থীর ঢল বিভিন্ন জায়গায়। তারাপীঠ, দক্ষিণেশ্বর, সর্বত্র একই ছবি ধরা পড়ছে। আর তারাপীঠের পরে আমরা এবার নজর রাখবো কালীঘাটের দিকে। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ নিউ ইয়ারের সকালেই কিন্তু দর্শনার্থীর ঢল কালীঘাটেও। পুণ্যার্থীদের ভিড়ে একেবারে জমজমাট মন্দির চত্বর, লম্বা লাইন, আর লম্বা লাইনে অপেক্ষার পরেই কিন্তু পুজো পাঠ। আমরা কালীঘাটের দিকে নজর রেখেছি, সেখানেও কিন্তু সকাল থেকে পুজো পাঠ প্রার্থনা চলছে। আর এভাবেই আপামর বাঙালি তারা বর্ষবরণ করছে নিউ ইয়ারের সকালে। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে জমজমাট ভিড়, দর্শনার্থীর ভিড়, পুণ্যার্থীদের পুজোর ভিড় কিন্তু চোখে পড়ছে। তারাপীঠের ছবিটা যেমন আপনাদেরকে দেখিয়েছি, আমরা কালীঘাটের দিকেও নজর রেখেছি। সকাল সকালে কিন্তু দর্শনার্থীর ঢল কালীঘাটে। অনুপ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2026। আর তুমি দিনের শুরুটাই করছো কালীঘাট মন্দির থেকে। পুণ্যার্থীদের ভিড় কতটা চোখে পড়ছে? তোমাকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার। এবং কালীঘাট মন্দিরের যে ভিড়, সেই ভিড়ের ছবিটা আগে দেখাবো। সকাল থেকে কিন্তু একেবারে পুণ্যার্থী তারা কিন্তু ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমেছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা কিন্তু এসছে। দু একজন এসছেন, কথা বলবো যে কোথা থেকে এসছেন মূলত। मैं हावड़ा से आई हूँ, हावड़ा शलकिया से। आज का सारा प्लान क्या है? आज का प्लान ये है कि यहाँ पे कालीघाट टेम्पल में दर्शन करेंगे काली जी का, और फिर उसके बाद मैसूर गार्डन घूमेंगे। कालीघाट में कालीघाट में काली माता का दर्शन करना है, बहुत
मतलब इतना लाइन देके करना पड़ता है, उनके लिए श्रद्धा है इसलिए करना है। একেবারে তুমি শুনতে পেলে যে একেবারে সকাল থেকেই কিন্তু কালীঘাট মন্দিরের যে ভিড়, সেই ভিড়টা যেমন ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। মন্দিরের ভিতরে যারা পুজো দেওয়ার জন্য দর্শনার্থী তারা প্রবেশ করছে এবং সকাল থেকেই মন্দিরে ভিড়ের একটাই কারণ, বছরের শুরুটা একেবারে কালী মাকে পুজো দেওয়া, যাতে গোটা বছরটা তাদের ভালো যায়। সেই কারণেই কিন্তু একেবারে এইভাবেই কালীঘাট যে মন্দির, সেই মন্দিরে ইতিমধ্যে বিভিন্ন দর্শনার্থী তারা কিন্তু দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছে এবং ছবি যদি লাইনের ছবি আমি দেখাই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি লাইন কিন্তু এইভাবেই দূর দূরান্ত থেকে মানুষজন এসছে এবং সকালবেলা কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরে বাকি তারা কিন্তু বিভিন্ন যে সারাদিনের যে প্ল্যান, অর্থাৎ 1 জানুয়ারি বিভিন্ন রকম ভাবে কিন্তু তারা আনন্দ উৎসবে মাতবে এবং সেখান থেকে একেবারে অনুভার কাঁপুনি কলকাতায় উৎসবের উত্তাপ, রাতভর হুল্লোড়ের ছবি আমরা দেখেছি। তবে সকাল থেকে কিন্তু বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড়, সেই ছবি চোখে পড়ছে। ধন্যবাদ অনুপ।